জয়গুরু। সাত্ত্বিক আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুচকা দেখাবো সংক্ষেপে কী করে সবার পছন্দের ফুচকা খাওয়া যায় স্বাস্থ্যসম্মতভাবে ঘরে। আমি সেটুকুর প্রচেষ্টা করছি আপনাদের সাথে। আমি চানা ডালটা এভাবে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো ফুচকা করার জন্য। ডালটা ভিজিয়ে রাখলে সেদ্ধ করতে আমাদের ভালো হবে, সুবিধে হবে। তাই ভালো করে ধুয়ে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর প্রেসারে সিটি দিয়ে নামিয়ে নেব। নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি দেবো আমরা। আমি 500 একসঙ্গে করে নিয়েছি, 500 লাগবে না, তাও একসঙ্গে করে নিয়েছি। তারপর বেশ কিছুটা আলুও আমি প্রেসারে সিটি দিয়ে নেব, সেটাও 5-6টা সিটি দিয়ে হাফ ম্যাশ করে নেব। ম্যাশ করে তো কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব, যাতে মুখে পড়লে খুব বেশি ঝাল বাচ্চারা খাবে তাই না লাগে। তারপরে আলুটাও তেলের মধ্যে দিয়ে চোখার মতো কিছুটা করে, যেহেতু সামান্য তেল ওরকম চোখার মতো খুব বেশি চোখা হবে না। তারপরও নুন পরিমাণ মতো দিয়ে ওটা নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে হাতেই আমি ওটাকে রেডি করব ফুচকার জন্য। তো নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে হাতে মেখে ওটা তৈরি করে আলাদা করে সাইড করে রেখে দেব। ওর ভিতর কিছুটা আমি ওই চানার ডালটাও দিয়ে মিশিয়ে নেব, নিয়ে তৈরি করে রেখে নিয়ে তারপর আমি তেঁতুলের জলটা বানাবো। তো তেঁতুলের জলে অবশ্যই আপনারা জলজিরাটা দেবেন টেস্টের জন্য। তেঁতুলের কাঠটা দানা থেকে আলাদা করে রেখে আমি আগেই ডিপে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। তো কিছুটা জল, ধনেপাতা কুচি, জলজিরা, আর সাথে আমি একটু গন্ধরাজ লেবুর পাতা চটকে নিয়েছিলাম, সেটা এখানে দেখানো হচ্ছে না, আলাদা করে নিয়েছিলাম। তারপর সাবু পাঁপড়, এটা ফুচকা পাঁপড় সাবুর। এটা আমি পছন্দ করি, বাজারে অনেক পাওয়া যায়। এরকম একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি পাঁপড়টা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি ফুচকাটা বানাবো। আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন। সবারই সংক্ষেপে স্বাস্থ্যসম্মত ঘরে খাবার যদি খেতে চান, তো আমার মনে হয় একটু চেষ্টা করে আপনারা দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো এগুলো এভাবে তুলে নিয়ে তারপর যে এমনি ফুচকা বানানো হয় বানিয়ে আমরা খেয়ে দেখব। আপনারাও দেখতে পারেন, আপনাদেরও আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকবেন। জয়গুরু সবাইকে।